নমস্কার, বাংলার খবরে আপনাদের সবাইকে স্বাগত। আমরা একটা সমীক্ষা চালিয়েছিলাম গোটা উত্তর ২৪ পরগনা জেলা জুড়ে যে ভোটার লিস্ট সংশোধন হওয়া উচিত কিনা। তাতে কিন্তু আমাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা একদম অন্যরকম। সমাজের অধিকাংশ মানুষ চাইছেন যে এই বিশেষ নিবিড় সমীক্ষা অর্থাৎ ভোটার লিস্ট সংশোধন হোক। পরিষ্কার তারা তাদের মত জানিয়েছে। অধিকাংশই চাইছেন যারা জেনুইন ভোটার তাদের নাম থাক, বাদবাকি যে সমস্ত ফলস ভোটার রয়েছেন বা ভুতুরে ভোটার রয়েছেন তাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিক। একটা স্বচ্ছ, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন চাইছেন সমাজের অধিকাংশ মানুষ। এই সংখ্যাটা কিন্তু অন্তত ৭০ থেকে ৭৫%। বলা ভালো যে শুধুমাত্র সাধারণ মানুষ নয়, সরকারি কর্মচারী এমনকি পুলিশ প্রশাসনেও যারা রয়েছেন তারা মুখে কিছু বলতে পারছেন না, কিন্তু তারাও গোপনে, আড়ালে, আবডালে বা সামনাসামনি যখন কথা বলছি তখন তারাও বলছেন যে অবশ্যই এই সংশোধন হওয়া উচিত। বিশেষ করে যে সমস্ত ভোটাররা মারা গেছেন এই সংখ্যাটা অন্ততপক্ষে যারা এর সাথে যুক্ত তারা বলছেন অন্ততপক্ষে ৩০ থেকে ৩৫ লক্ষ মৃত ভোটার যারা এখনও ভোটার লিস্টে তাদের নাম রয়েছে। আর এই ভোটার লিস্টে থাকা মৃত ভোটারদের ভোট কারা দেয় তারা বলার অপেক্ষা রাখে না। যে দল শাসন ক্ষমতায় থাকে, যে দলের হাতে ক্ষমতা থাকে, শাসক দল, তারাই এই ফলস ভোটার বা এই ধরনের মৃত ভোটারদের ভোটটা তারা নিজেদের স্বার্থে টানে এবং কিভাবে সেটা করতে হয় বা কিভাবে করে আমার মতো যারা রয়েছেন এই পেশায় তার বাদ দিয়েও সমাজের অধিকাংশ সচেতন মানুষ তারা জানে। ফলে যতই নেতা নেত্রীরা বা রাজনৈতিক দলগুলি চিৎকার করুক না কেন এই সংশোধন ভোট তালিকা নিয়ে, সেটা কিন্তু সাধারণ মানুষের মত নয়। প্রত্যেকটি রাজনৈতিক দল তারা তাদের নিজেদের জায়গা থেকে নিজেদের স্বার্থ দেখার জন্য এই ধরনের প্রপাগান্ডা চালাচ্ছে বলে মনে করছেন একটা অংশ। বেশ কিছু মানুষ মনে করছে যে যারা ফলস ভোটার বাইরে থেকে এখানে এসছেন তাদেরকে অবিলম্বে বাদ দেওয়া উচিত, কারণ এই ভারতবর্ষে আসার ফলে তারা আমাদের এই সমাজের বা আমাদের রাজ্যের আমাদের যে সমস্ত শিক্ষিত আর আমাদের তরুণ তরুণী রয়েছে বা আমাদের যে ভবিষ্যৎ সেই জায়গায় তারা থাবা বসাচ্ছে। কৃত্রিমভাবে বেড়ে যাচ্ছে জিনিসপত্রের দাম, কৃত্রিমভাবে বেড়ে যাচ্ছে জায়গা জমির দাম, কৃত্রিমভাবে বেড়ে যাচ্ছে ফ্ল্যাট বাড়ির দাম। কারা নিচ্ছে? যদি একটা সমীক্ষা চালানো হয় তাহলে দেখা যাবে যে বাংলাদেশ থেকে গত 10 বছরে হু হু করে যারা এই ভারতবর্ষে চলে এসেছেন তারাই মূলত এই ফ্ল্যাট, এই জমি, এই বাড়ি এগুলির ক্রেতা। এছাড়াও রয়েছেন আরও অনুপ্রবেশকারী সীমান্তবর্তী লাগোয়া অঞ্চলে, তারা এই জনজাতি গোষ্ঠী তারা এই সংখ্যা বাড়ানোর জন্য, জনসংখ্যা বাড়ানোর জন্য বাংলাদেশ থেকে মানুষ এখানে চলে আসছে, যাদের অধিকাংশই থাকে বাংলাদেশে, কিন্তু যখন ভোট হয় তখন এপারে চলে এসে তারা ভোট দিয়ে আবার তারা বাংলাদেশে চলে যায়। এমনটাও জানাচ্ছেন বসিরহাট, হাসনাবাদ অঞ্চলের সীমান্ত অঞ্চলের মানুষরা। বাগদা, বনগাঁ সীমান্ত অঞ্চলের মানুষরাও জানিয়েছেন যে বাংলাদেশি যারা রয়েছেন এই সীমান্ত অঞ্চলে তাদের অধিকাংশই ভারতীয় ভোটার নন। কিভাবে এরা ভোটার তালিকায় নাম তুলেছেন সেটাও কিন্তু তাদের জানা। ফলে এই নির্বাচন কমিশন এবারে যে নতুন করে ভোটার তালিকা সংশোধনের পথে হাঁটছে তাতে রাজনৈতিক দল যতই বাধা দিক বা তারা যতই বিরুদ্ধাচরণ করুক না কেন, সাধারণ মানুষের রায় কিন্তু এই সংশোধন তালিকার পক্ষে। অনেকে আবার এটাও বলছেন যে যদি 2021 সালে সিএ এবং এনআরসি হয়ে যেত তাহলে আজকে হয়তো এই ঘটনা ঘটতো না বা এইভাবে ভোটার তালিকা সংশোধনের প্রয়োজন হতো না। যারা নাগরিক ভারতবর্ষে, যারা নাগরিকত্ব বা সার্টিফিকেট পাবে তারাই একমাত্র ভোট দিতে পারবে। এবং আরও বড় ব্যাপার যেটা, যে ভোটার না হলে যে ভারতবর্ষ থেকে তাদেরকে বিতাড়িত হতে হবে বা চলে যাবে এমনটা নয়। বেশ কিছু মানুষ জানাচ্ছেন যে যে সমস্ত উচ্চশিক্ষিত ছেলেমেয়েরা তারা কাজের সন্ধানে ভিন রাজ্যে গিয়েছেন এই সংখ্যাটা নেহাত কম নয়। যারা পড়াশোনা করতে গেছেন, উচ্চশিক্ষা লাভ করতে গেছেন এবং যারা চাকরি করছেন এই সংখ্যাটা কিন্তু কোনো অংশে কম না। এছাড়াও যারা পরিযায়ী শ্রমিক অর্থাৎ দিন আনে দিন খায়, যারা ভিন রাজ্যে গেছেন তারাও টাকা খরচ করে ভোটের দিন এখানে এসে ভোট দেবেন, এই সংখ্যাটা নিতান্ত কম। এবং এর পেছনে রাজনৈতিক দলগুলি তাদের প্রভাব খাটানো বা জোর খাটাই বলেও অনেকে সেটা মত প্রকাশ করছেন। ফলে যারা এই যে উচ্চশিক্ষা লাভের জন্য বা
বা উচ্চ পদে চাকরি করার জন্য যারা বিদেশে রয়েছেন বা অন্যান্য রাজ্যে রয়েছেন, তারা শুধুমাত্র ভোট দিতে কি তারা পশ্চিমবঙ্গে আসবেন, একটা প্রশ্ন থেকে যাচ্ছে। সেই জায়গাতেও কিন্তু অনেকে মত প্রকাশ করেছে যে কেউই গরজ করে না বা আসার প্রয়োজন মনে করে না যে পশ্চিমবঙ্গে এই এতটা টাকা খরচা করে এসে তাদের ভোট দান করা। আসলে এই ভোটের প্রতি আস্তে আস্তে করে মানুষের যে একটা আকর্ষণ ছিল, সেই আকর্ষণটা কমে যাচ্ছে। আর এর জন্য দায়ী সম্পূর্ণভাবে রাজনৈতিক দলগুলি। ভোটকে কার্যত, নির্বাচনকে কার্যত একটা ছেলে খেলা, একটা হাস্যকর জায়গায় নিয়ে এসেছেন। দেখা যাচ্ছে যে যার যেখানে ক্ষমতা, সেই ক্ষমতা সেখানে দেখিয়ে যেভাবে কৃত্রিমভাবে সেখানটায় ভোটকে ম্যানিপুলেট করা হয়, তারপরেও সরাসরি এই গণতান্ত্রিক পদ্ধতি নিয়ে একটা প্রশ্নচিহ্ন বারবার করে উঠে আসছে। শিক্ষিত সমাজ বা যে জায়গায় অঞ্চলে পড়াশোনা বেশি জানে বা শিক্ষিত অঞ্চলটায় দেখা যায় যে ভোটের পার্সেন্টেজ কম হয়। ঠিক অনুরূপভাবে যে বিভিন্ন যে সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়, মুসলিম সম্প্রদায় এলাকাগুলিতে দেখা যায় যে প্রচুর পরিমাণে ভোট পড়ে। প্রায় কোথাও কোথাও দেখা যায় যে 98-99% বা 100% অবধি ভোট হয়ে গিয়েছে। এবং এই ভোটটা যে বারবার করে একেবারে ফ্রি অ্যান্ড ফেয়ার হচ্ছে তা নয়, এতে রাজনৈতিক দলগুলি তাদের প্রভাব খাটায়, বিশেষ করে শাসক দল। স্বাভাবিকভাবে এই ভোটার তালিকা সংশোধন নিয়ে রাজনৈতিক দলগুলি যতই লোকসভা রাজ্যসভায় চিৎকার চেঁচামেচি করুক, যতই রাজ্যে তৃণমূল কংগ্রেস বা সিপিআইএম কংগ্রেস এই ভোটার তালিকা সংশোধন নিয়ে তারা যতই আন্দোলন করুক, সাধারণ মানুষ কিন্তু চাইছে যদি রায় নেওয়া হয় তাহলে দেখা যাবে অধিকাংশ মানুষ চাইছেন যে এই ভোটার তালিকা সংশোধন হোক। আগামী প্রজন্মের কথা ভেবে, আমাদের সন্তান সন্ততির কথা ভেবে ভোটার তালিকা সংশোধন অবশ্যই জরুরি। কারণ বাংলাদেশ থেকে বা অন্যান্য জায়গা থেকে মানুষ পশ্চিমবঙ্গে এসে বা ভারতবর্ষে এসে তারা যদি আমাদের রাজ্যের কাজের সুযোগ কেড়ে নেয়, তাহলে ক্ষতি হবে কিন্তু আমাদের আর নিজেদের ঘরের সন্তান সন্ততি। ফলে আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে, আমাদের সন্তান সন্ততির কথা, ভবিষ্যতের কথা চিন্তা করে এই সংশোধনী বা যে ভোটার লিস্ট সংশোধন, সেই সংশোধনের পক্ষেই কিন্তু রায় দিচ্ছেন। মনে রাখতে হবে যে ভোটাধিকার শুধুমাত্র যারা এখানকার নাগরিক বা ভারতবর্ষের নাগরিক তার প্রমাণ দেখাতে পারবে তাদেরই থাকা উচিত, এরকমটাই মনে করছে পুলিশ প্রশাসন সহ সাধারণ মানুষ। আমরা এই সমীক্ষা গত কয়েকদিন ধরে চালিয়েছিলাম। বিভিন্ন প্রান্তে আমাদের যে সমস্ত প্রতিনিধিরা রয়েছে, আমাদের সহকর্মী যারা রয়েছেন, তাদের প্রত্যেকের মাধ্যমে আমরা একটা স্যাম্পল নিয়েছিলাম। সেই স্যাম্পলে কিন্তু এরকম একটা গুরুত্বপূর্ণ একটা তথ্য উঠে আসছে। আগামী দিনে পশ্চিমবঙ্গে এই ভোটার লিস্ট সংশোধন কতটা সাকসেস হবে সেটা সময় বলে দেবে। তবে সাধারণ মানুষ বাস্তবের মুখে দাঁড়িয়ে এবং সমাজের চাহিদা, মানুষের চাহিদা মেনে এই সংশোধন, ভোটার লিস্ট সংশোধন যে জরুরি, সে তার রায় কিন্তু জনগণ দিয়ে